আমরা অডিটের বিভিন্ন ফর্ম আলোচনা করেছি, যেটা জেনারেল অডিট। প্রত্যেকটা ফিনান্সিয়াল ইয়ারের জন্য আমাদের অডিট করতে হয়, যেটা ডিএমই বা ডিএসসি নিয়োগ করে থাকেন যে অডিটরকে, ওই অডিটরের মাধ্যমে আমাদের অডিট করাতে হয়। তো এর আগে আমি বিভিন্ন অডিটের ফর্ম আলোচনা করেছি। অডিট ফর্ম, রিপোর্ট ফর্ম হচ্ছে 5A, ফর্ম 2, ফর্ম 2A, ফর্ম 5, ফর্ম 5B। আজকে আমরা আলোচনা করব ফর্ম নাম্বার 6। তো দেখি ফর্ম নাম্বার 6-এ কি রয়েছে সেটা বিস্তারিত আজকে আলোচনা করি। তাহলে ফর্ম নাম্বার 6-এ চলে যাচ্ছি। তো এই হলো আমাদের ফর্ম নাম্বার 6। এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে, আপনি কিছুই এডিট করতে পারবেন না। দেখেন আমি ক্লিক করতেছি তো লক আসতেছে, অর্থাৎ আপনার এই যে ডেট, সাল, কোথায় কি হবে না হবে আপনার সব অটোমেটিক্যালি এগুলা চলে এসেছে। কোথা থেকে এসেছে, আমি যদি এখানে হোমে গিয়ে ক্লিক করি তাহলে আমাদের যে অডিট ফর্ম, সেই অডিট ফর্মের এই যে ডাউন দিকে আমরা যে ডেটগুলো বসিয়েছিলাম সেইখান থেকেই আমাদের সমস্ত ডেটা নিয়ে নিয়েছে। আপনাকে নতুন করে বসানোর দরকার নেই। আমি ডাইরেক্ট ফর্ম নাম্বার 6-এ চলে গেলাম। এইবার আমি প্রত্যেকটা টিচারের, এটা ফর্ম নাম্বার 6টা কিসের জন্য, স্টেটমেন্ট 2 প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট, অর্থাৎ 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে আপনার প্রভিডেন্ট ফান্ডের টাকা কত, সেই সমস্ত এটা হিসাব সমস্ত টিচার এবং নন টিচিং স্টাফদের। তো এটা প্রথম যা নাম, আমারই নাম আছে এমডি আজিজ। এবার দেখা যাচ্ছে কি 1/4/2024-এ আমি এখানে অ্যামাউন্টটা 0 রেখেছি। কেন 0 রেখেছি, সাপোজ আমি ধরেন যে অন্য একটা স্কুল থেকে ট্রান্সফার হয়ে আসলাম বা এইচএম হয়ে আমার নতুন প্রতিষ্ঠানে যোগদান করলাম। তো 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের যে এই ডেটের, এই যে 1/4/2024 এই ডেটে আমার অ্যামাউন্টটা ছিল 0। তারপরে আমি ধরে নিলাম যে 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে আমার 24,000 টাকা জমা হয়েছে এবং এই 24,000 টাকার উপর সুদ হলো 213 টাকা। তাহলে এগুলা সমস্ত কিছু যদি যোগ করা হয় এটা আসবে, অটোমেটিক্যালি আসবে, এটা আপনার কিচ্ছু করার দরকার নেই। আর এই টাকাটা কোথায় রয়েছে, এই যে ক্লোজিং ব্যালেন্সটা আসবে আপনার 31/3/2025, তো এই যে ক্লোজিং ব্যালেন্সটা এটা কোথায় আছে, আপনার নিশ্চয়ই ডিআই অফিসের মাধ্যমে ট্রেজারিতে জমা রয়েছে। তার জন্যই এই ট্রেজারির ঘরে এটা অটোমেটিক্যালি চলে আসবে। আমি এখানে ক্লিক করলাম, দেখেন লক আসতেছে। তো এইভাবে পরের টিচারের ওপেনিং ব্যালেন্স ছিল 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে উনি 1,15,000 টাকা জমা করবেন বা করেছেন, আর সুদ বাবদ তিনি 66,978 টাকা পাবেন। আর তাহলে ক্লোজিং ব্যালেন্স হয়ে গেল 10,70,330 টাকা, সেটা ট্রেজারিতে আছে। এভাবে আপনি সমস্ত টিচারদের প্রভিডেন্ট ফান্ডের হিসাবগুলো বসিয়ে নেবেন, টিচিং নন টিচিং স্টাফ সবার ক্ষেত্রে আপনি বসিয়ে নেবেন। তাহলে আমি সমস্ত টিচারের এভাবে বসিয়ে নিলাম। তাহলে এবার বি বলতে কি আমি নিচে আপনাদেরকে দেখাবো, বি আর এর অর্থ কি। তারপরে কি এখানে আপনার 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের আপনার স্কুলের ওপেনিং ব্যালেন্সটা কত সেখানে এখানে বসিয়ে নেবেন এবং কত টাকা জমা হয়েছে সেটা বসাবেন, সুদটাও এখানে বসিয়ে নেবেন। তারপরে আপনার যদি উইথড্রয়াল যদি থাকে সেই উইথড্রয়ালটা এখানে বসাবেন। তাহলে তারপরে এখানে ক্লোজিং ব্যালেন্সটা বসাবেন, সেই টাকাটা কোথায় রয়েছে সেটা এখানে অটোমেটিক্যালি আসবে। আপনাদেরকে উপরে আরেকটু আমি দেখাবো উইথড্রয়ালের কথা যে বললাম, দেখেন এই টিচারগুলো কিন্তু আমার উইথড্রয়াল ছিল, এই যে উইথড্রয়াল বা রিফান্ড থাকলে রিফান্ডগুলো বসাবেন, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী আপনি বসিয়ে নেবেন। আমি একটু আগে বললাম যে বি এর অর্থ কি। বি এর অর্থ হলো, দেখেন এখানে লিখে রেখেছি, পেনশন ইনক্লুডিং ফ্যামিলি পেনশন কাম গ্র্যাচুইটি 6% মিনিমাম। যারা বি এই অপশনের আন্ডারে থাকবে তাদের ঘরে বি বসবে, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে তার ক্ষেত্রে সেটাই বসবে। এবার আমাদের এই অ্যামাউন্টটা থেকে এই অ্যামাউন্টটা যদি আমরা বিয়োগ করি, এটা অটোমেটিক্যালি এখানে আমি সেট করে রেখেছি, সেটাই এসেছে এখানে। এটা থেকে এই অ্যামাউন্টটা বিয়োগ করে, একইভাবে এটা থেকে যদি এই অ্যামাউন্ট আমরা বিয়োগ করি, এখানে যা হবে সেটা এখানে আসবে। এটা থেকে এটা অ্যামাউন্ট বিয়োগ করলে এখানে, এটা থেকে এটা অ্যামাউন্ট বিয়োগ করলে এই জায়গাতে আসবে, এটা থেকে এই অ্যামাউন্টটা বিয়োগ করলে এখানে আসবে, এটা থেকে এই অ্যামাউন্টটা বিয়োগ করলে এখানে আসবে, এটা থেকে এই অ্যামাউন্টটা বিয়োগ করলে এখানে আসবে। তো এই ছিল আজকে আমাদের ফর্ম নাম্বার 6, অডিটের যে ফর্ম নাম্বার 6 সেই সম্পর্কে আলোচনা। আমি সমস্ত কিছুই আপনাদেরকে দেখালাম। এইভাবে আপনি প্রত্যেকটা টিচার এবং নন টিচিং স্টাফদের বসিয়ে নেবেন। আমার 25 পর্যন্ত টিচারের নাম রয়েছে, বাকিগুলা কিন্তু আমার সব নন টিচিং। তো তাদেরও সমস্ত কিছু এখানে বসিয়ে দিয়েছি। এইবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে, তাহলে এইগুলা আবার কি জিনিস, এই যে এটা এই যে এখান থেকে এই পার্টটা তাহলে কি। আপনার যে সমস্ত টিচার
হচ্ছে রিটায়ার করেছে, 6 মাসের সুদ নিয়ে চলে গিয়েছেন, তারপরে যে টাকাটা পড়ে রয়েছে এক্সেস যে ব্যালেন্স, সেই ব্যালেন্সগুলাই এই ঘরগুলাতে রয়েছে। এটা নিয়ে আপনার মাথা ব্যথা করার দরকার নেই, এটা এভাবেই রাখতে হবে। তাহলে অডিটের সমস্ত কিছু আপনাদেরকে আমি বিস্তারিতই দেখালাম। তারপরেও যদি আপনাদের কোথাও অসুবিধা হয় এই যে ফর্ম নাম্বার 6 সম্পর্কে, অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য। তো এর সঙ্গে সঙ্গে আমি আরেকটা কথা বলবো যে এই ফর্মটা আপনি আবার পাবেন কোথায়। এর জন্য আপনাকে যেতে হবে ক্রোম ব্রাউজারে, আপনি চলে যাবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর লিখবেন helpheadmaster.wordpress.com, তারপরে আপনি সার্চ দিবেন। সার্চ করার পর এই ওয়েবসাইটটি আপনার চলে আসবে। এখানে এই যে দেখেন ক্যাশবুক অ্যান্ড অডিট, এখানে এই যে অডিট ভেরিয়াস ফর্ম, এই অপশনে ক্লিক করলে আপনার ফর্মটা ডাউনলোড হয়ে যাবে, সমস্ত অডিট সম্পর্কিত ফর্মেই ডাউনলোড হয়ে যাবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।